আসসালামু আলাইকুম। এসএসসি 26 পরীক্ষার রুটিন প্রকাশ পেয়েছে। পরীক্ষা শুরু 21শে এপ্রিল থেকে, শেষ হবে প্র্যাকটিক্যাল সহ জুন মাসে গিয়ে। কিন্তু রুটিন প্রকাশের পর থেকে আমি এসএসসির স্টুডেন্টদের কাছ থেকে যেমন কমেন্ট বা মেসেজ পাচ্ছি, তার থেকে বেশি পাচ্ছি এইচএসসি স্টুডেন্টদের কাছ থেকে। রুটিন তো প্রকাশ পেল এসএসসি ব্যাচের, কিন্তু এইচএসসির স্টুডেন্ট এত পরিমাণ কমেন্ট বা মেসেজ করছে কেন? মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটাই মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্ট একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। মেইনলি কারণ হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষার ডেট পাবলিশড হয়ে গেল। এখন এইচএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন যে আমাদের তো বললো যে জুনের শেষের দিকে পরীক্ষা হবে। শিক্ষা বোর্ড এই 3 থেকে 4 দিন আগে তারা একটা অ্যানাউন্সমেন্ট করেছিল যে এসএসসি পরীক্ষাটা শুরু হবে এপ্রিলের শেষের দিকে, এইচএসসি পরীক্ষা শুরু হবে জুনের শেষের দিকে। শিক্ষা বোর্ড তাদের কথা মতো এপ্রিলের শেষের দিককে কেন্দ্র করে এসএসসি 26 পরীক্ষার রুটিন অলরেডি পাবলিশ করে দিয়েছে। 21শে এপ্রিল থেকে পরীক্ষাটা শুরু হবে। এই রুটিনের সর্বশেষ পরীক্ষার তারিখ গিয়ে যদি আমরা দেখি এবং প্র্যাকটিক্যাল সহ একবারে লাস্ট ফিনিশিং যদি দেখি, তারা বলছে 7 জুন থেকে 14 জুনের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে আমরা ধরছি এসএসসি পরীক্ষার প্র্যাকটিক্যাল সহ লাস্ট এক্সাম হবে 14 জুনে গিয়ে, এর পরবর্তীতে আর কোনো কিছু হবে না। এর ভিতর যদি কোনো ধরনের কোনো দুর্যোগ বা অন্যান্য কোনো প্রবলেম না হয়, তাহলে 21 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হবে এবং জুন মাসের 14 তারিখে গিয়ে অল এভরিথিং কমপ্লিট হয়ে যাবে। এখন শিক্ষার্থীরা এখানে বারবার করে মেসেজ দিচ্ছে কেন? শিক্ষার্থীরা বারবার করে কনফিউশন তারা প্রকাশ করছে কেন যে ভাইয়া আমাদের পরীক্ষা কি আদৌ জুনে হবে? কারণ কি, জুন মাসে তো ওদেরই পরীক্ষা হচ্ছে, তাহলে আমাদের পরীক্ষাটা কিভাবে হবে? দেখো, এখানে ওদের পরীক্ষাটা শেষ হচ্ছে 14 তারিখে, প্র্যাকটিক্যাল সহ 14 তারিখে পরীক্ষাটা শেষ হচ্ছে, তারপরে কিন্তু কোনো পরীক্ষা হবে না। এখন শিক্ষা বোর্ড যদি মনে করে যে আমরা ওই জুন মাসের লাস্ট উইকে গিয়ে এইচএসসি আলাদের পরীক্ষাটা স্টার্ট করব, সেক্ষেত্রে কিন্তু করতেই পারে। মানে শিক্ষা বোর্ডের এখানে আমারই কোনো প্রবলেম হবে না। যদি এসএসসি 26 পরীক্ষা যে রুটিন প্রকাশ করেছে এই রুটিন মাফিক না হয় এবং এর যে কোনো একটা, দুইটা, তিনটা, চারটা পরীক্ষা যদি কোনো কারণে পিছিয়ে যায়, লাস্টের দিকে চলে যায়, সেক্ষেত্রে কখনো শিক্ষা বোর্ড এইচএসসি 26 পরীক্ষা জুনের শেষের দিকে শুরু করতে পারবে না। কারণ কি, এসএসসি কমপ্লিট করতে করতে জুন মাসটা কভার হয়ে যাবে। যদি কোনো ধরনের কোনো প্রবলেমে তারা না পড়ে এবং রুটিন অনুযায়ী পরীক্ষাটা যদি কমপ্লিট করে ফেলে, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাও জুন মাসের শেষের দিকে তোমাদেরকে দিতে হবে। অর্থাৎ শিক্ষা বোর্ডের উপর ডিপেন্ড করছে এটা, যে তারা জুনের 14 তারিখের ভিতর এসএসসি 26 এর অল পরীক্ষা কমপ্লিট করতে পারবে কিনা। যদি পারে, সেক্ষেত্রে আমাদের পরীক্ষাটাও জুনের শেষের দিকে হবে, আর যদি না পারে তাহলে আমাদের পরীক্ষাটাও পিছিয়ে যাবে। এখন শিক্ষা বোর্ড কবে পরীক্ষা নিবে কি না নিবে এইটা আমরা খুব শীঘ্রই জানতে পারবো। কারণ কি, শিক্ষা বোর্ড মিনিমাম 2 মাস আগে, এইচএসসি 26 পরীক্ষার 2 মাস আগে রুটিনটা পাবলিশ করে দিবে। সেক্ষেত্রে 2 মাস আগে থেকে আমরা জানতে পারবো যে আমাদের পরীক্ষাটা কত তারিখে নাগাদ অনুষ্ঠিত হবে। কিন্তু পরীক্ষা পিছিয়ে যাবে নাকি পরীক্ষা জুনে হবে, এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় না যে আপাতত তোমাদের টেনশন করার কোনো দরকার আছে। একটা এসএসসি পরীক্ষার আগে 3 মাস সময় পেলে ভালো মতো প্রিপারেশন নেওয়া যায়, কিন্তু এইচএসসি লেভেলের একটা পরীক্ষার আগে যদি 6 মাস আমি সময় পাই, তারপরে প্রিপারেশন না কষ্ট হয়ে যায়। এই জন্য জুন মাসের শেষের দিকে পরীক্ষা হবে নাকি পরীক্ষা আরো পিছিয়ে যাবে, এই বিষয়গুলো নিয়ে আপাতত টেনশন না করে বা এই বিষয়গুলো নিয়ে না ভেবে, আমরা যারা এখন টেস্ট পরীক্ষায় আছি বা যাদের টেস্ট পরীক্ষাটা অনেকগুলোই কমপ্লিট হয়ে গেছে, তাদের ফোকাস যেন পুরোপুরি ফাইনাল পরীক্ষার উপর থাকে। টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, এইটাই যেন বোর্ড পরীক্ষার প্রিপারেশন হয়, সেইভাবে প্রিপারেশন নাও। কারণ কি, তুমি টেস্টের পর আর সময় পাবে না বললেই চলে, এবং যতটুকু সময় পাবে এই সময়ে এইচএসসি লেভেলের মতো একটা পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসে পূর্ণাঙ্গ সময়সূচির একটা পরীক্ষায় প্রিপারেশন না খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। এই জন্য পরীক্ষা কবে হচ্ছে, কবে নিচ্ছে, এই বিষয়গুলো মাথায় না আনে আপাতত ধরে রাখি জুনের শেষের দিকে আমাদের পরীক্ষাটা হবে। সেই তারিখটাকে কেন্দ্র করে বোর্ড পরীক্ষার জন্য যেমন প্রিপারেশন নেওয়া যায় সেরকম প্রিপারেশনই আমাদের নিতে হবে। শিক্ষা বোর্ড যেহেতু তাদের কথা মতো এপ্রিলের লাস্ট উইককে কেন্দ্র করে এসএসসি 26 পরীক্ষার রুটিন পাবলিশ করে দিয়েছে, সেক্ষেত্রে সম্ভাবনা আছে তোমাদের পরীক্ষাও জুনের শেষের দিকের কথা মতো তারা রুটিন পাবলিশ করতে পারে। এই জন্য জুনের লাস্ট উইকটাকে আমরা ধরে আমরা আমাদের প্রিপারেশনটা চালিয়ে যাবো। এর ভিতরে যদি কোনো আপডেট প্রকাশ পায়, কোনো নোটিশ তারা দেয়, আমরা তো আছি, সবসময় তোমাদেরকে আপডেটগুলো দিতে থাকবো। এখন আমরা এসএসসি 26 নিয়ে ভিডিও আপলোড করছি, কারণ কি কয়েকদিন পরে ওদের পরীক্ষা, তোমাদের মাঝখানে হয়তো 2-3 মাস গ্যাপ থাকবে। ওদের পরীক্ষাটা কমপ্লিট হওয়া মাত্র আবার তোমাদের ব্যাচকে নিয়ে পর্যায়ক্রমে ভিডিও আপলোড করা শুরু করে দিব। কিন্তু এর ভিতর তোমাদের প্রিপারেশন যেন থেমে না থাকে, এবং এর ভিতর যে আমি উদাও হয়ে যাবো বিষয়টা এরকম না। এর ভিতর সবসময় বোর্ডের ওয়েবসাইটের উপর নজর রাখবো, যখনই তোমাদের নিয়ে কোনো আপডেট আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। কিন্তু তোমরা এর ভিতর
কিঞ্চিত পরিমাণ প্রিপারেশনে কোনো গ্যাপ দিবে না, কারণ আমি ওই যে বললাম এসএসসি পরীক্ষা 3 মাস আগেও ভালো প্রিপারেশন নেওয়া যায়, কিন্তু এইচএসসি লেভেলে একটা পরীক্ষা 6 মাস সময় থাকলেও কষ্টকর হয়ে যায় ভালো মতো একটা প্রিপারেশন না। এই জন্য এখন যে সময়টা আমরা পার করছি এখনই হচ্ছে বেস্ট টাইম এইচএসসি 26 বোর্ড পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করার। এবং আমাদের পিডিএফ কোর্সে যারা যুক্ত আছে তাদের তো ইনশাল্লাহ টেনশন করতে হবে না, কারণ কি আমরা আমাদের পিডিএফ কোর্সে যে পিডিএফ গুলো দিয়েছি এবং সামনে যে পিডিএফ গুলো দিব ইনশাল্লাহ এই টোটাল এভরিথিং কমপ্লিট করে যদি পরীক্ষার হলে যেতে পারো তাহলে অবশ্যই এইচএসসি 26 পরীক্ষায় তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। এই জন্য যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আর জুনের শেষের দিকে পরীক্ষা হবে কিনা এই বিষয়গুলো নিয়ে যারা কমেন্ট করছিল আশা করি তাদেরকে একটা রিপ্লাই দিতে পেরেছি। সবকিছু ডিপেন্ড করছে আমাদের বোর্ডের সিদ্ধান্তের উপর, বোর্ড যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। কিন্তু আপাতত জুন মাসের শেষের দিককে কেন্দ্র করে আমরা আমাদের প্রিপারেশনটা গুছিয়ে ফেলবো, যাতে পরবর্তীতে আমাকে কোনো ধরনের কোনো প্রবলেমে না পড়তে হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।